তো বলছেন সংকীর্তনের জন্মদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনের যজ্ঞে দেবা ভজে সেই হয় ধন্য। বাবা এগুলো পদাবলী গো মা। একটা কথা জানবে না বাবা, পদাবলীকে আগে কোথায় অনুভব করতে হয়? এই হৃদয় গুহার মধ্যে দিয়ে অনুভব করতে হয়। হৃদয় গুহার মধ্যে দিয়ে যদি অনুভব না করা হয় তাহলে কিন্তু পদাবলীকে বোঝা খুব বড় মুশকিল। কারণ কীর্তনের রস লুকিয়ে থাকে ওমা স্বয়ং বৈষ্ণব মহাজনীদের পদাবলীর মধ্যে। কীর্তনের রস যদি লুকিয়ে থাকতে পারে একমাত্র এই বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে। তাই বলছেন সংকীর্তনের জন্মদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনের যে যজ্ঞে যেবা ভাজে সেই হয় ধন্য। আজ আমরা সবাই ধন্য কলিযুগে এসেছিল। চৈতন্য অবতারে বহে প্রেমাবিত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে ধরা হলো ধন্য। এই বন্যায় জেনা ভাসে। এইবার বলুন মা, বৈষ্ণব মহাজন আমার বরণ দিয়ে গেলেন, এই বন্যায় জেনা ভাসে সেই জন ছাড়। মানে আমাদের এই হরিনামের প্রেমের বন্যায় যদি কেউ না ভাসে সেজন কি উদ্ধার হইতে পারবে না। এই বন্যায় জেনা ভাসলো সেই জন ছাড়, কোটি কল্পে তবে তার নাহি কোন নিস্তার। নামি হতে নাম বড় সর্বশাস্ত্রে কয়, তাই সদা নাম করো না রেখে সংশয়। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল।